কিন্তু কাজটা একদমই ঠিক করছিস না। আমি কখনোই ঘর মুছিনি, আর তুই সামান্য কাজের মেয়ে হয়ে আমাকে দিয়ে ঘর মুছাচ্ছিস। তোর খবর আছে, এর প্রতিশোধ অনেক ভয়ঙ্কর হবে। আপনার তো বকবক করতেছেন কে? আপনার বকবকানে ঠেলা বিরিয়ানি একটু মজা করে খাম ভেড়া পারতাছি না। আমি আপনার ঘর মুছেন মুছেন তো। আমি আর মুছতে পারবো না, এনাফ। তুই করে সব। আপনি মনে হয় ভুলে গেছেন, আপনার যে গোপন ভিডিওটা আমার কাছে আছে সেটা মনে হয় আপনার মনে নাই। আপনার শাশুড়ি আর বউ আসলে আমি সেটা দেখাই দিব। এখন আপনিই বুঝেন, আপনি কি কাজ করবেন নাকি আমি আমার কাজটা করব। পুষ্পা, তুই আমার সাথে এমন করছিস কেন? আমার ফোনটা আমাকে দিয়ে দে। ফোনটা দিয়ে দিতাম, তাহলে তার খেলাটাই জমবো না স্যার। এই ফোনটাই তো আমার জাদুর রিমোট। এই রিমোটটা আমি টিপ দিব আর আপনি নাচতে থাকবেন নাচতে থাকবেন। নাচ ময়ূরী নাচ, কি মজার জিনিস পাইবি। স্যার আপনি তো তাড়াতাড়ি কাজটা করেন না, ম্যাডাম মায়া পড়লে কিন্তু আমার করা লাগবো। করেন করেন। ঠিক আছে, করতেছি। সুমন, পুষ্পা, কি হচ্ছে সব? তোমরা চলে এসেছো? আমাদের তো আসার কথাই ছিল। তুমি ঘর মুছতেছো কেন সুমন? না না, এমনি দেখছিলাম, কখনো তো ঘর মুছিনি, তাই একটু ট্রাই করে দেখলাম ঘর মুছতে কেমন লাগে। কিরে পুষ্পা, তুই টেবিলের উপর বসে কেন বিরিয়ানি খাচ্ছিস? ও ম্যাডাম, আমিও স্যারের মতো দেখতাছিলাম আর কি, কাজ বদলাইলে কেমন লাগে। মা, সুমন ইদানিং সব লিমিট ক্রস করে ফেলছে। সুমন, পুষ্পা, যা রান্না করে যে খাবার খা, আর খাবার খাওয়া শেষ হলে সুন্দর মতো পুরো ঘর মুছে ফেলিস। আর নেক্সট টাইম যেন তোকে টেবিলের উপর না দেখে। যা। যাইতাছি স্যার। মা, সাদিয়া, তোমাদের একদমই ওভার থিঙ্কিং করার কোনো দরকার নেই। আমি তো জাস্ট দেখছিলাম আমাদের কাজগুলো এক্সচেঞ্জ করলে কেমন লাগে, এর থেকে আর বেশি কিছু না। এসব পাগলামি যেন আমার বাড়িতে আর কখনো না দেখি। এই যে তুমি তুমি অনেক বাড়ছো, তুমি রুমে চলো, তোমার মজা দেখাচ্ছি। পুষ্পা, ম্যাডাম, ম্যাডাম, পুষ্পা প্লিজ তুই আমার সাথে এমন করিস না। আমার ফোনটা আমাকে দিয়ে দে। আপনি আমার পাস পাবেন নাকি ম্যাডাম? একদম ম্যাডাম, ম্যাডাম। তুই চিল্লাছিস কেন? আমি কি তোর সাথে খারাপ কিছু করতে এসেছি? তুই জাস্ট আমার ফোনটা দিয়ে দে, আমি চলে যাচ্ছি। আমি আপনারা কইছি না আপনি আপনার মোবাইল পাবেন না। আপনি যদি বেশি তিরিং বিরিং করেন আমি কিন্তু সবাই সবকিছু ফাঁস করে দেবো। হ্যাঁ পুষ্পা, তুই গুগল দেখেছিস কিন্তু গুগল ফাঁদ দেখিস নি। আইসা আমার, তুই গুগু দেখেছিস কিন্তু ফাঁক দেখিস। তুইও পুষ্পা দেখেছিস কিন্তু পুষ্পার ক্যারেশনে তুই দেখোস না। সুমন, এত রাতে তুমি কই গেছিলা? আমি মানে পানি খেতে গিয়েছিলাম। কেন, রুমে পানি নাই? পানি, হ্যাঁ রুমে তো পানি আছে। তাহলে বাইরে গেছিলে কেন? তাই তো, আমি ভেবেছিলাম রুমে পানি নেই, সেই জন্যই। পুষ্পার চিৎকার শুনছিলাম মনে হলো। আরে না, পুষ্পা কেন চিৎকার করবে, হয়তো তুমি ভুল শুনেছো। ঠিক আছে, আসো ঘুমাও।
দুলাভাই কেমন আছেন? আছি তো ভালোই, তা জরুরি হবে এখানে ডাকলি কেন? থানায় গেলে তো পারতি, কি সমস্যা? দুলাভাই সমস্যা তো একটু গোপন, থানায় তো বলতে পারবো না, এই জন্য পাবলিক প্লেসে রেখেছি। গোপন সমস্যা মানে হারবাল সমস্যা নাকি? না না দুলাভাই, সেরকম কিছু না, গোপন সমস্যা মানে পার্সোনাল সমস্যা আর কি। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, খুলে বল। দুলাভাই, আমাদের বাসায় যে কাজের মেয়ে আছে না পুষ্পা, ও তো আমার জীবনটা 12টা বাজিয়ে দিয়েছে। বলিস কি? বের করে দে, বের করে নতুন কাজের মেয়ে নিয়ে নে। খুঁজে পাচ্ছিস না? আচ্ছা ঠিক আছে, তোর আপাকে বলছি। না না দুলাভাই, কাজের মেয়ের জন্য তো তোমাকে ডাকিনি, সমস্যা তো অন্য কিছু। ও অন্য সমস্যা? তা কি সমস্যা সেটা খুলে বল। দুলাভাই, আমাদের যে কাজের মেয়ে পুষ্পা, ও তো আমার ফোন চুরি করে ফেলেছে, আবার আমাকে ব্ল্যাকমেল করতেছে। বলিস কি? আমার শালার ফোন চুরি করে? ওর এত বড় সাহস! ও আছে কোথায় বলতো? আমাদের বাসাতে। এটা কোনো কথা হইলো? আরে ওকে ধরে উত্তম মধ্যম দে না, উত্তম মধ্যম দিলেই ফোন বের করে দিবে। এখানে আবার আমাকে ডাকা লাগে। না না দুলাভাই, ও তো মানুষ না, ধরা ছোঁয়া যায় না, ধরলেই তো জ্বালা যায়। দুলাভাই, হ্যাঁ, আপনি চলে যাচ্ছেন? আরে বাবা যাবো না তো কি করব? তুই উল্টা পাল্টা কি বলতেছিস? আমার মাথা তো ঢুকতেছে না। দুলাভাই, বিষয়টা খুবই সিরিয়াস, আমি তো ফান করতেছি না আপনার সাথে। আচ্ছা, ফোনে কি কোনো ভিডিও টিডিও ছিল নাকি? গোপন কোনো ভিডিও? না মানে প্রয়োজনীয় অনেক কিছু আছে। হ্যাঁ স্যার, অনেক প্রয়োজনীয় জিনিস আছে, মোবাইলের ভিতরে অনেক গোপন কিছু আছে। এই মেয়ে, কে তুমি? আমাদের দুজনের কথার মাঝখানে ঢুকে পড়লে? স্যার, আপনি আমারে চিনতে পারেন না? আমার নাম হলো পুষ্পা রানী, পুষ্পা নাম হ্যাঁ মেরা। কিরে পুষ্পা, এতক্ষণ চুরি করে আমাদের কথা শুনছিলি? হ্যাঁ শুনছি। দুলাভাই, এই সেই পুষ্পা, ওই আমার ফোন চুরি করেছে, যেভাবে হোক আমার ফোনটা উদ্ধার করে দাও। না না স্যার, আপনার আমারে মারা পিটা কিচ্ছু লাগবে না, আপনি চাইলে আমি লগে লগে দিয়ে দিবি, কিন্তু আমারও একটা শর্ত আছে। মোবাইলের ভিতরে যে গোপন ভিডিওটা আছে, এটা হ্যার বউরে আর শাশুড়ির আগে দেখাইতে হইব, এরপরে আপনারে দিব। সুমন, ও কিসের গোপন ভিডিওর কথা বলছে? এই মেয়ে, এই ভিডিও আগে আমাকে দেখাও, তারপর ওর আপাকে আমি দেখাবো। আপনি দেখবেন? দেখো। দুলাভাই, জোকিং, আমি তো আপনার সাথে এতক্ষণ ফান করেছি, অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবলাম যে আজকে একটু দেখা করি। না 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 না, ব্যাপারটা সন্দেহজনক, কাহিনী তো অন্য কিছু আছে। এই মেয়ে, ভিডিও দেখাও। না 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 স্যার, আমি তো মজা করছি, আপনারা দুজনে শালার দুলাভাই না, এই জন্য আমিও দুষ্টামি করছি। ইডিয়েট, মজা করার সময় পাচ্ছ না? চলো। স্যার, আপনারা কিন্তু আমি লাস্ট ওয়ার্নিং দিতেছি, আপনারা আমি এত বলছি, এরপর আপনি শুধরান নাই, এরপর যদি আপনি এরকম তিরিং বিরিং করছেন না, সোজা ভিডিও আপনার বউর কাছে আর আপনার শাশুড়ির কাছে যাইব কই দিলাম। ঠিক আছে, আমি আর চালাকি করবো না, চল। আপনি মনে রাখেন, পুষ্পা নাম আমার, ঝুঁকে গেল হিসালা। আর হাজারো দর্শক মনে মাসাইয়া নাচে গো সুন্দরী কমলা, হাজার দর্শক মনে মাসাইয়া নাচে গো সুন্দরী কমলা, প্রেমের পুরুষিয়া। আম্মু দেখছো মেয়ের মনে কত ফুর্তি? তাই তো দেখতেছি, কয়েকদিন ধরে তো মনে হচ্ছে আকাশের চাঁদ পাইছে হাতে। আকাশের কোনো চাঁদ না আম্মু, তোমার জামাইকে পাইছে। মানে? আমার তো ওদেরকে খুব সন্দেহ হচ্ছে, ওর নিশ্চয়ই সুমনের সাথে কোনো চক্কর চলতেছে। দাঁড়া, 12টা আমি বাজাচ্ছি। হাই, নাচে রে সুন্দরী কমলা, প্রেমের পুরুষিয়া। হাই। খালাম না, আপনি কখন আইছেন? কিরে, তোর রান্না কত দূর? রান্না হাই হাই গো, ফিরে যেতে লইছিল। খালাম মা, আপনি একবার ঠিক সময় আইছেন, নাহলে তো পুড়ে যাইতো গা পুরানা। ফাইজলামি করিস আমার সাথে? তোর না বলছি সময় মতো তুই টেবিলে খাবার দিবি, এত সময় লাগে কেন? হ্যাঁ, আর এত ফুর্তি কিসের তোর? তোর এত আনন্দটা কিসের? তাই বলে কি আপনি আমার মুখে পানি ছুঁড়ে মারবেন? কেন, তুই কি করবি? খালাম কি যে কর না, আমি কিছু করতে পারি, কিছুই করুন না। দ্রুত টেবিলে খাবার দে, আর একদম ফাত্রামি করবি না, মনে থাকে যেন। শয়তান দিদি, কত বড় সাহস, পুষ্পার মুখে পানি ছিঁড়ে মারে।
একটা বুদ্ধি বের করতে হবে, কি করুম? কেমনে শিক্ষা দিম এই বেডিরে? পাইছি কেলা আমার চাবি তো লাগে বাবা। আপনার কাজ আছে, আহেন আমার লগে। কি হয়েছে? শোনেন, শর্ত 9 নাম্বার শর্ত। আপনি যাইবেন না আমার লগে, আমি হেড ডাক দেবো, সব কিন্তু কই দেবো। কি হয়েছে? ডেকেছিস কেন? স্যার শুনেন। আরে মুসিবত, শুনেন আপনার 9 নাম্বার শর্ত কি জানেন? আপনার 9 নাম্বার শর্ত হইছে আপনি যাইবেন এখন গিয়া আপনার শাশুড়ির মাথায় এক জগ পানি ঢেলে দিবেন। তুই কি পাগল? আমি শাশুড়ি গায়ে পানি ঢেলে দিব? এটা কখন সম্ভব? কেন সম্ভব না? শয়তান বেডি আমারে পানি ঢালছিল, হ্যাঁ তো শাস্তি পাইতে হইব। আপনি এক্ষুনি যাইবেন, আপনি তো জামাই মানুষ, পানিতে তো আর চুবাইতে পারবেন না। তাহলে একটা কাজ কর, এক জগ পানিতে ঢালতে পারবেন, যান গিয়ে পানি ঢালেন, যান। পুষ্পা, আমি এই বাসার ঘর জামাই। আমি যদি শাশুড়ির মাথায় পানি ঢেলে দিই আমাকে তো বাসা থেকে বের করে দিবে। বাই করে দিব না? না মানে আপনার যে গোপন ভিডিওটা আমার কাছে আছে সেটা দেখলে তো আপনারা আগেই মাইরা বাইর করে দিব। এখন আপনি ভালো বুঝেন আপনি কি করবেন। না রে পুষ্পা, তুই আমার ক্ষতি করিস না। ক্ষতি করতে চাই না দেখি তো কইলাম, আপনি আমার শর্তটা শোনেন। আর নাইলে ব্যাগপত্র গুছাই রেডি হন, কালকে সকালে আপনার শেষ দিন হইবে এখানে। আপনারে আমি ক্ষতি না করার লেগে কইলাম, 5টা মিনিট সময় দিলাম, আপনি ভালো মতো ভাবেন। আর নাইলে সমস্যা নাই, আমি তো আছি, আর মোবাইলটাও আছে আমার কাছে, আমি যাইলাম। না মানে হাই পুষ্পা, হাই সাদিয়া, তাড়াতাড়ি আয়, দেখ আমাকে মারে ফেললো। হারামজাদা জামাই কোথাকার। কি ফাইজদামি করো? ফাইজদামি করার জায়গা করো না। একদম কি হইছে আম্মু? কি হইছে? এই কি হইছে তোর ইচ্ছা তুই? তোর জামাই পাগল হয়ে গেছে। দেখতেছিস আমাকে কি করছে? এক জগ পানি এনে আমার গায়ে ঢেলে দিছে। অসভ্য ছেলে কোথাকার। তোর জামাই পাগল হয়ে গেছে। এটারে পাগলা গারদ পাঠা। সাদিয়া, আসলে হয়েছে কি, আমি একটা স্বপ্নের মধ্যে ছিলাম। স্বপ্নে দেখছিলাম অনেক দিন ধরে কদম গাছে পানি দেই না, আমি সেই কদম গাছে পানি দিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে তাকিয়ে দেখি আমি মায়ের গায়ে পানি দিয়ে দিয়েছি। আমার তোমার কদম গাছ মনে হয় না? থাপড়ে গেল দাঁতগুলো আমি ফেলাই। আম্মু, তুমি আজকে ঘুমায় যাও, আমি কালকে সকালে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। আর জানো তো ও কিছুদিন যাবত রাতে এরকম উল্টাপাল্টা কাজ করছে। হ্যাঁ, সেটাই ভালো, তুমি আমাকে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাও। যা আমার চোখের সামনে দিয়ে নিয়ে যা। শোনো, এই বিছনাপাত সব বদলা, এর মধ্যে শোয়া যায়? যা জিম তো সব গেছে। খালাম না, আপনার জিয়ের জামাই কাজটা কিন্তু একদম ঠিক করে নাই। তোমার এটা চিন্তা করতে হবে না, তুমি বহুত চিন্তা করছো। তাড়াতাড়ি এগুলো বদলা, আর তারা জামারে একটা শুকনো কাপড় এনে দে, আমি কাপড় বদলাবো। হ্যাঁ হ্যাঁ, বদলাইতেছি। না, তুই এটি ঠিক কর, আমি যাচ্ছি।
শয়তান বেরি আইছিল আমার লগে পাঙ্গা লইতে। আমার নাম পুষ্পা, জুকে গানা হিসালা। কি রে পুষ্পা, কি অবস্থা? স্যার আপনি আমি কি দেখতেছিলি? মোবাইল ঠিক আছে কিনা? মোবাইল ঠিক আছে? মানে স্যার স্যার হয়েছে কি স্যার? এই, দাঁড়া। কই যা? আমি সেই দিনে বুঝছিলাম কাহিনীতে কোনো কালি আছে। স্যার অনেক কালি আছে। চল আমার লগে, তোর পেট থেকে সব কালি আমি পাইছি। কাহিনী এবং কালি, কাহিনীতে কালি অবশ্যই আছে। ঘটনা খুলে বল, কোনো কিছু বাদ দিবি না। তানিয়া, চলো না আজকেও আমরা ডেটিংয়ে যাই। তুমি না আর ভালো হলো না, বুঝছো? তোমার বউ আছে, তারপরে তুমি এত ডেটিং ডেটিং করো। শোনো, বউয়ের জায়গায় আর তুমি হচ্ছে তোমার জায়গায়। তুমি না অনেক খারাপ। তোমার সাথে ঘুরতে গেছি, এগুলো তুমি আবার ভিডিও করে রেখে দিছো। তোমার বউ যদি দেখে। আরে ভিডিও করেছি, সেগুলো তো মেমোরিজ হিসেবে রেখে দেবো, সেই জন্য। When I miss you, then I will see your video. তোমার বউ দেখলে খবর আছে। কিভাবে দেখবে? ফোল্ডারগুলো তো লক করে রেখেছি। আর পাসওয়ার্ড কি দিয়েছি জানো? তোমার ফেভারিট নাম্বার 6699। আচ্ছা, তাহলে কালকে আমরা কোথায় ঘুরতে যাব? ও, তোমার ফেভারিট প্লেসে। ফোনটা বাই কর হালার পুত। বুঝছি, এই হালায় ফোন বাইর করবো না। একটা কাজ করি, আমি না হয় একটা ফোন দিই। হ্যালো, কে? আরে এই ফোন দিয়ে যা। আরে আরে চিন্তা করে আমার ফোন দিয়ে গেল। আরে এই আমার ফোন দিয়ে যা। হ্যালো হ্যালো, কে? আমি কি সেটাই চিনতে পারিস না? কোপা ছামছু কোপা, আমি হইলাম ছিনতাইকারী। তোর মোবাইলটা যে ছিনতাই করছে সেটাই আমি। আর তোর মোবাইলে উল্টাপাল্টা ভিডিও পেয়েছি। তুই ছিনতাইকারী? তোর খবর আছে। তুই জানিস আমার দুলাভাইকে? আমার দুলাভাই হচ্ছে পুলিশ অফিসার। ভালোই তাড়াতাড়ি আমার ফোনটা দিয়ে যা। ফানি ম্যান বলে কি, মোবাইলটাকে ছিনতাই করেছে দিয়ে দেওয়ার জন্য নাকি? তোর মোবাইলের এই ভিডিওটা তোর বউকে আর শাশুড়িকে যদি দিয়ে দে, তখন কেমন মজা হবে বলো তো দাদু? যেই ফোল্ডারের ভিডিওগুলো আছে না, ওই ফোল্ডারগুলো লক করা। তুই কি ভেবেছিস আমি বোকা? আমি কিন্তু পাসওয়ার্ডটা জানি। 6969, ঠিক বলেছি না?
এই কে আপনি? আমি তো বললাম আমি হলাম ছিনতাইকারী। শোন, বেশি কিছু লাগবে না, 10 লাখ টাকা দিয়ে দে চান্দু, আর তোর ফোনটাও নিয়ে নি। আমি কাউকে কিছু বলবো না। হা হা হা। হ্যালো, এই হইছে কাহিনী। আমি আগে একটু ধারণা করেছিলাম যে আমার শালার চরিত্র খারাপ হয়ে গেছে। ছি, আমার শালার চরিত্র যে এতটা খারাপ হয়ে গেছে ভাবতেও পারছি না। হ্যাঁ স্যার, এর লিগেই তো আমি হ্যারে টাইটে টাইটে রাখতাম। ফোনটা যে তোর কাছে, ও বুঝলো কি হবে? আমি একটা ডায়লগ দিয়ে ফেলাইছিলাম স্যার। ডায়লগ? কি ডায়লগ? আমি কইছিলাম পুষ্পা নাম है मेरा, पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या, आग हूं मैं आग। আর ডায়লগ দেওয়ার জায়গা পেলি না? স্যার দিয়া ফেলাইছিলাম, কিন্তু সমস্যা নাই। আমি হ্যারে কিন্তু আবার পরে ঠিক করে ফেলাইছি। আমি হ্যারে কইছি আপনি যদি বেশি তিরিং বিরিং করেন, আপনার মোবাইলে সব ভিডিও আপনার বউরে আর শাশুড়িরে দেখা ফেলাম। এরপর থেকে উনি আমার ভয় পায়। আচ্ছা ঠিক আছে, তুই ওকে টাইটে রাখ, আর কোনো হেল্প লাগলে তুই আমাকে জানাবি। সত্যি স্যার, আপনিও যে আমার লগে আছেন এটা বুঝতে পারি। না, হেল্প করছি কারণ আমি চাচ্ছি আমার শালাটা ভালো হয়ে যাক। এখন চল। স্যার, এত বড় একটা রেস্টুরেন্ট আনছেন, এক কাপ জুস, চা কিছু খাওয়ান। মানে তুই আমার কাছে খেতে চাচ্ছিস? তোকে যে এমনি এমনি ছেড়ে দিচ্ছি, তোরই তো খাওয়ানো উচিত। চল। সে যে কেন আইতাছে না, কিছু ভালো লাগতাছে না, তাড়াতাড়ি আইলেই তো তারে পুষ্পায় মজা দেখাইতো, তাড়াতাড়ি আইলেই তো তারে পুষ্পায় মজা দেখাইতাছে। কি ব্যাপার? তুই আমার পথ আটকালি কেন? আজকে না আপনার আমাকে শপিং করে দিতে হবে। কি? আমি তোকে নিয়ে শপিং করতে যাব? ঠিক আছে, আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি, তুই শপিং করে নিস। জি না, আপনার কাছে আমি কত টাকা চাইছিলাম? 10 লাখ টাকা চাইছি, আপনি দিছেন? দেন নাই। আপনি এখন থেকে আমার 20,000 টাকা দিবেন প্রতি মাসে, আর শপিং করে দিবেন। আমার যখন যেটা লাগে সেটা আপনি কিনে দিবেন। হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোকে নিয়ে শপিং করতে যাব? এটা যদি আমার শাশুড়ি শুনতে পারে তখন কি হবে? আপনার শাশুড়ি কি করবো না করবো সেটা দিয়া তো আমার কোনো লাভ নাই। আমার এখন শপিং করতে ইচ্ছা করতেছে, আপনি আমার শপিং করে দিবেন, এটাই শেষ। না, আমি পারবো না। পারবেন না? না। পারবেন না? ঠিক আছে ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম। এই পুষ্পা, ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। রিক্সা। পুষ্পা ঝুঁকেগা নাহি। কি হয়েছে তানিয়া? কি সমস্যা? বুঝলাম না, তুমি লাস্ট কয়েকদিন ধরে আমার সাথে যোগাযোগ করো না, কথা বলো না, ফোন দাও না। কি সমস্যা তোমার? অনেক সমস্যা। তুমি কি আমাকে আর ভালোবাসো না? ফোন যখন চুরি হয় ভালোবাসা জানালা দিয়ে পালায়। কোন ফোন? যেটাতে আমাদের পার্সোনাল ফুটেজ ছিল? হ্যাঁ। আল্লাহ, আমার কি হবে? টেনশন তো তোমার থেকে আমার বেশি হচ্ছে। আমি আমার শাশুড়ির কোম্পানির এমডি। আমার শাশুড়ি যদি জানতে পারে আমাকে তো কোম্পানি থেকে বের করে দিবে। আর আমার ওয়াইফ যদি জানতে পারে আমাকে মার্ডার করবে। আর আমার দুলাভাই যদি জানতে পারে আমাকে তো জেলে দিয়ে দিবে। তোমাকে আমি আগেই বলছিলাম এসব ভিডিও করো না, এখন বোঝো। হে আল্লাহ, আমাকে এবারের মতো তুমি বাঁচিয়ে দাও। আমি আর জীবনে খারাপ কিছু করবো না। স্যার, স্যার, তুই এবার কি ঝামেলা নিয়ে আসছিস বল? আপনার বউ আমার গালি দিছে। গালি দিছে তো কি দিছে? কি হয়েছে মানে? আমার নাম হলো পুষ্পা, পুষ্পারে গালি দিছে। ঝুঁকেগা নাহি সালা, কুছ তো করনা পড়েগা। স্যার, আপনি একটা কাজ করেন, যান হ্যাঁ গিয়ে একটা কষা শক্ত মারেন, যান। ভাই তোর আমি পায়ে পড়তেছি, তুই আমাকে ভাতে মার, কাপড়ে মার, তা আমার পেটে মারিস না। আমি এই বাসার ঘর জামাই, আমার শাশুড়ি যদি জানতে পারে আমাকে তো বাসা থেকে বের করে দিবে। আমরা বাইর করে দিব না, আপনি যাবেন না। ঠিক আছে, আমি যাইতাছি, আমি সব পাস করে দিব। আমি পুষ্পা, কি হয়েছে?
ঠিক আছে, যাচ্ছি। তো খারাপ হয়েছেন কে যান? সাদিয়া, হ্যাঁ বলো। কি ব্যাপার এত রাত্রে রেডি হচ্ছ যে, কোথাও যাবে? হ্যাঁ, আমার একটা বান্ধবী আসতেছে, ওর সাথে একটু বাইরে যাব, ডিনারটা বাইরেই করব। ও আচ্ছা, ঠিক আছে। তুমি জানো না আমার শাড়ি কতটা পছন্দ? তুমি এইসব ড্রেস পরে বাইরে যাচ্ছ ফ্রেন্ডের সাথে মিট করতে? ও আচ্ছা, শাড়ি পরলে তো সবাই মনে করবে তুমি ম্যারিড, তাই না? আর এইসব ড্রেস পরে যাচ্ছ সবাই ভাবে তুমি সিঙ্গেল। সিঙ্গেল থাকে এত শখ? তোমার এত বড় সাহস, তুমি আমার বাসায় থেকে আমার বাসায় খেয়ে আমার গায়ে হাত তুলে, তাও আবার সামান্য একটা শাড়ির জন্য? মা, মা, কি হয়েছে? কি? তোমার জামাই আমার গায়ে হাত তুলছে। ওকে মারছো কেন? কারণ আমি শাড়ি পরি না, এইরকম ভাবে বাইরে যাচ্ছিলাম। তো শাড়ির জন্য তুমি ওর গায়ে হাত তুলছো? মা আসলে রাগে কি থেকে কি করে ফেলেছি বুঝতে পারিনি। শোনো, কালকে সকালে তুমি হসপিটালে যাবে, তোমার মানসিক রোগের ডাক্তার দেখানো দরকার। যাও। ভাই, কি চাই? একটা মেয়েকে খুন করতে হবে। খুন? কত টাকা লাগবে সেটা বলেন। হাত কাটলে 50 লক্ষ টাকা, পা কাটলে 40 লক্ষ, মাইয়া মানুষ খুন 25 লক্ষ, হিজড়া হইলে 30 লক্ষ, পায়ের রক কাটলে 5 লক্ষ। ভাই, মেয়েটা তেমন প্রভাবশালী না, কাজের মেয়ে। তাইলে 15 লাখ। ভাই, মেয়েটার বয়স খুবই কম, বাচ্চা পোলাপান। বাচ্চা পোলাপাইন হইলে 10 লাখে এনাফ। যা, 10 লাখ দিস। ভাই, মেয়েটা খুবই গরিব মানুষ, নূর আনতে পান্তা ফুরায়। যদি আর একটু ডিসকাউন্ট দিতেন। টাকাটা কে দিব ভাইয়া? টাকা আমি দিব। তা নুন আনতে পান্তা পুরাইলে তোর কি সমস্যা? ঠিক আছে ভাই, ডিল ফাইনাল। 5 লাখে তাইলে ফাইনাল। ভাই, ধরেন হাত পা ভেঙে পঙ্গু করে দিবেন, তাহলে যদি আর একটু ডিসকাউন্ট দেওয়া যেত। এই, তুই কথা দিবি, হ্যাঁ? সব কিছু ফাইনাল করলি, এখন আবার কথার বরখেলাপ করতেছিস কেন? তুই জানোস না ডিল ফাইনাল না হওয়া পর্যন্ত কেউ আমার চেহারা দেখতে পারে না? না মানে ভাই, আপনার পিস্তলের বুলেট তো খরচ হবে না, যদি আর একটু ডিসকাউন্ট দেওয়া যেত। না, 2 লাখ দিস। ভাই ধরেন হাত পাও ভাঙতে হবে না, আপনি এমনভাবে মারবেন যেন চলাফেরা করতে পারে। যদি আর একটু ডিসকাউন্ট দেওয়া যেত, মানে 2 লাখ টাকার একটু কম। আব্বা, আব্বা, নে তো। এই, আব্বা, তুই তোর মতো গিয়ে কাজ কর, আমি তোর সব দিয়ে দিলাম, কোনো টাকা পয়সা লাগবে না। যা, তুই মেরে ফেল, যা। আমার মাফ করাবো। ভাই ঠিক আছে, 2 লাখ টাকাই ডিল ফাইনাল। ফাইনাল ফাইনাল। ফাইনাল। আমার অ্যাকাউন্ট নম্বরে পাঠিয়ে দিস। ঠিক আছে ভাই, আমি পাঠিয়ে দিচ্ছি। আপনার সমস্যা কি কোন তো? কতক্ষণ ধরে দেখতেছি আপনি আমার পিছে পিছে ঘুরতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কানে কথা জানা? হ্যাঁ নাই, কি কি সমস্যা? ভাই আসছে। আসেন ভাই। কিরে উঠ ফিরছে? স্যার আপনি, আপনার আমি এত বলছি আর পর আপনি শুধার নাই। এবার আপনারে আমার হাত থেকে কে বাঁচাইবো এটা আপনি চিন্তা করেন। তুই বাঁচলে তো আমাকে মারবি। কি আপনার মায়েরা ফেলাবেন আমারে? কে মারবো আমারে? এই কালিকার দোকান মারবো আমারে? ওই মাইয়া, তোর সাহস তো কম না। তোর এত বড় সাহস, তুই চিনোস আমারে? তুই আমারে কালিকা প্রসাদ গছ, তুই চিনোস আমারে? আর তোন্ডা কালিকা দোকান, এ পুষ্পা কবি ডরতা नहीं है। তোরা কি ভাবছস তোরা একলাই প্ল্যান সাজাইছস? আরে আমিও বহুত আগে প্ল্যান সাজাইছি রে। এমন একজনের কাছে ভিডিও দিয়ে আইছি, আরে কই আইছি আমার শরীরে যদি চুল পরিমাণ দাগও লাগছে না, এই ভিডিও হ্যার শাশুড়ির কাছে আর হ্যার বোর কাছে চলে যাইব। তখন বুঝবি ঠালা কত ধরনের কত সব। তোর অনেক সাহস রে। তুই আমার চিনোস নাই, আমি কেন আমি তোর চিনাই দেবো? তোরে আমি এখন এই যে আর কি করবি তুই? আরে মার বাসালা মার, এ পুষ্পা ডরতা नहीं রে। টুকরা টুকরা করে তোর মাথা ঘুরে দেখো। ওরে কত হয় বলে চুপ করে খাড়া দেন। ওরে তো বড় সাহস হয় আমারে থ্রেট দিয়ে কথা কইছে তোরে। হ্যাঁ, আপনাকে 2 লাখ টাকা বাড়ায় দিতেছি, তাও কিছু করেন না। 2 লাখ টাকা? হ্যাঁ। যা, তোরে ছেড়ে দিলাম। যা। পুষ্পা ভুল হয়ে গেছে রে, চল। तुझे मैं कितनी बार बोला था पुष्पा के साथ पंगा लेने का नहीं। তোর কত বড় সাহস, তুই পুষ্পারে মারার জন্য মাস্টার প্ল্যান সাজাইছস। আজকে তোরা আমার হাত থেকে কে বাঁচায় আমি সেটা দেখতেছি। সুমন, কোথায় তুমি? এই তো বাইরে আছি, বলো। এই মুহূর্তে বাসায় আসো, আজকে তোমার খবর আছে। কেন, কি হয়েছে? তোমাকে একটা জিনিস দেখাবো, তোমার কর্মফল। এক্ষুনি বাসায় আসো। মা, কি হয়েছে? খুব টেনশনে আছো মনে হচ্ছে। না না, কিসের টেনশন? তুমি বাবা হতে চলেছো, আমি প্রেগন্যান্ট। আলহামদুলিল্লাহ, অনেক দিন পর, অনেক বছর পর আল্লাহ আমাদের মনের ডাক শুনেছে। তুমি সত্যি বলছো? আজ আমি অনেক খুশি। পুষ্পা বলছিল তোমাকে এভাবে ডাকতে। আজকে সত্যি সত্যি ভাবছিলাম সবাইরে সব কিছু বইলা দিন, কিন্তু যখন জানতে পারলাম আপনার একটা নিষ্পাপ অনাগত শিশু আইতেছে, তখন না সব কিছু কেমন জানি বদলায় গেল। শিশুটা জন্মের পর কি দেখব? তার বাবা মার বিচ্ছেদ হয়ে গেছে, তার বাবা একটা চরিত্রহীন। তার তখন কেমন লাগবো? তার ভবিষ্যৎটা সে কেমনে গড়ব? শুধুমাত্র ওর কথা চিন্তা কইরা আমি আর কাউরে কিছু কইনি। আমি তো ভেবেছিলাম তুই সব কিছু বলে দিয়েছিস, আর সেই জন্য ভেবেছিলাম
আমি সুইসাইড করব, আর নয়তো আত্মসমর্পণ করব। স্যার, আল্লাহ তো আপনাকে সব কিছু দিচ্ছেন, ধন সম্পদ বাড়ি গাড়ি, কোনো কিছুর অভাব রাখে নাই। আমগো দিকে ফিরা তাকান, আমগো কি অবস্থা। আল্লাহ আপনার এত ভালোবাসার পরও আপনি এরকম বেইমানি করলেন, আপনি খারাপ পথে গেলেন। আপনি কি একবারও ভাবেন নাই আপনার মরতে হইব? আমি না অন্ধ হয়ে গেছিলাম রে, শয়তানের প্ররোচনায় পড়ে আমি পাপ কাজে লিপ্ত হয়ে গিয়েছিলাম। আমি না বুঝতেই পারিনি আমার জীবনটা যে নরক হয়ে যাবে। শয়তানের দোষ নাকি আপনার দোষ? আপনি কি কোনোদিন শয়তানের থেকে দূরে থাকার চেষ্টা করছেন? শয়তানের থেকে কিভাবে দূরে থাকে? যারা নামাজ পড়ে, আল্লাহরে ডাকে, তাকে কখনো দেখছেন খারাপ পথে যাইতে? তাকে কোনোদিন শয়তান মোকাবেলা করতে পারে? তুই অবশ্যই ঠিক কথা বলেছিস। আমি না বউ শাশুড়ির ভয়ে নাজেহাল। সৃষ্টিকর্তার ভয়ে আমার কত সতর্ক থাকা উচিত ছিল। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পারছেন, আমার আপনার কাছে আর কোনো চাওয়া পাওয়া নেই। স্যার, আমরা গরিব মানুষ, অনেক সময় অনেক কিছু করে ফেলে, মনে কিছু নেন না। এই যে আপনার আমানত, আপনার মোবাইলটা আপনি রাখেন। পুষ্পা, কোনো কপি রাখিসনি তো? কি যে কর আপনি, আপনার মোবাইলটা খুললেও দেখিনি। পাসওয়ার্ড হয়তো বা জানতাম, কিন্তু সাহস করে মোবাইলের ভিতরে কি আছে কোনোদিন দেখি নাই স্যার। তুই না আমাকে একদম চেঞ্জ করে দিয়েছিস। এই যে আমি তোর মাথা ছুঁয়ে কসম দিচ্ছি, আমি আর কখনো অন্যায় কাজ করবো না। ইনশাল্লাহ। আমার ওয়াইফ আমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আমার সামান্য আঘাতে যে মানুষটা পাগল হয়ে ছুটে আসে, তার সেই অকৃত্রিম ভালোবাসা আমি গ্রহণ করিনি, বরং অবহেলা করে পরক্রিয়ার বিষে নিজের জীবনটা এলোমেলো করে ফেলেছিলাম। মুঠো ফোনে ধারণ করেছিলাম সেই পাপের সাক্ষী। কিন্তু আজ বুঝলাম, দুনিয়ার এই ছোট্ট ভিডিও ফুটেজ যদি আমাকে এতটা বিপদে ফেলতে পারে, তবে মহান আল্লাহর কাছে তো আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ফুটেজই জমা আছে। তার বিচার তো আরো কঠোর। তাই আজ সব হারাম মুছে দিলাম ফোন থেকে এবং মন থেকে। চললাম সিজদায় সেই দয়ালু রবের কাছে, যিনি ক্ষমা করলে আর কোনো ভয় নেই। ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দাও।